এইরকম সুন্দর লম্বা ঝলমলে চকচকে ঘন চুল পাওয়া কিন্তু খুব একটা অসম্ভব নয়, খুব পরিশ্রম কিন্তু লাগে না। কিছু কিছু টিপস ফলো করলেই কিন্তু আমরা পেতে পারি। তো আজকে এমনই একটা টিপস নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। কি সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটা একবার চট করে দেখে নিন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হেলদি চুল পাওয়ার জন্য, চুল ঝলমলে সুন্দর ঝকঝকে বানানোর জন্য, স্ট্রং বানানোর জন্য, হেয়ার গ্রোথ ফাস্ট হওয়ার জন্য অর্থাৎ চুল দ্রুত গতিতে লম্বা বানানোর জন্য, ঘন বানানোর জন্য, খুশকি তাড়ানোর জন্য, চুল ওঠা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু হেয়ার টনিক, হেয়ার মাস্ক, হেয়ার প্যাক এই সবের পাশাপাশি হট অয়েল ম্যাসাজেরও ভীষণ বড় ভূমিকা থাকে। হট অয়েল ম্যাসাজের জন্য কী তেল আপনারা বেছে নেবেন, কিভাবে হট অয়েল ম্যাসাজ করবেন, সপ্তাহে কতদিন করবেন, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি ভুল আমাদেরকে এড়িয়ে চলতে হবে, এই সব ব্যাপারে আমি আপনাদেরকে আজকে জানাতে এসেছি। বুঝতেই পারছেন ভিডিওটা কিন্তু বেশ ইনফরমেটিভ হতে চলেছে। তো এই সমস্ত ব্যাপারে ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ অনেকটা ইনফরমেশন আপনারা পেয়েই যাবেন। হট অয়েল ম্যাসাজ করার জন্য আমার নিজের হাতের বানানো খুবই একটা সিম্পল এবং এফেক্টিভ হেয়ার অয়েল আমি এখানে নিয়ে নিয়েছি। কিভাবে এই তেল বানালাম, কি কি বেনিফিটস পাবেন সেটা জানতে গেলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। তো এখানে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তো তেলটাকে আমি ডাবল বয়লিং প্রসেসে একটু গরম করে নেব। একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা যখন বেশ গরম হয়ে আসবে তখন একটা বাটির মধ্যে আমি যতটা পরিমাণে তেল লাগবে আমার ততটা পরিমাণে তেল নিয়ে সেই বাটিটা ওই জলের মধ্যে বসিয়ে দিয়েছি। খুব বেশি টকবক করে জলটা ফুটলে কিন্তু এখানে তেলটা উল্টে যাওয়ার চান্সেস থাকে। তার জন্য কিন্তু ফ্লেমটাকে লো রাখতে হবে বা মিডিয়াম ফ্লেম রাখতে পারেন। মোটামুটি হাই ফ্লেম এখানে অ্যাভয়েড করতে হবে। তেলটা গরম হয়ে গেলেই এটা ম্যাসাজ করার জন্য একদম রেডি হয়ে যাবে। যে কোনো তেল চুলে ম্যাসাজের আগে চুলের জটটাকে কিন্তু আস্তে আস্তে করে খুব ভালো করে ঝাড়িয়ে নেবেন। তা না হলে ম্যাসাজের সময় চুলে আরও বেশি জট পড়ে যাবে, এতে কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে তেলটা ভালো করে মাথার তালুতে অ্যাপ্লাই করে নিতে হবে, আস্তে আস্তে করে দেন সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। এবার ফিঙ্গার টিপসের সাহায্যে মাথার তালুতে আস্তে আস্তে করে এইভাবে প্রেশার দেবেন। এতে কি হবে, ব্লাড সার্কুলেশনটা বেশ ভালো হবে। খেয়াল রাখবেন হাতে যদি নখ থাকে নখটা কিন্তু সাবধানে, চুলের গোড়ায় লাগলে চুল উঠে যাবে। তারপরে গোটা চুলে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। ব্লাড সার্কুলেশন ভালো হলে হেয়ার গ্রোথ বেশি বেশি হবে, চুল লম্বা হবে, চুল হেলদি থাকবে, মজবুত থাকবে এবং চুল ঘনও হবে। তেলটা মাথা তালুতে অ্যাপ্লাই করে নেওয়ার পর হেয়ার লেন্থে এইভাবে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নেবেন। এতে চুল নরম থাকবে, সফট হবে, সিল্কি হবে এবং চুলে জেলাও হবে দেখার মতন। তেলটা ওভারনাইট মাথাতে রাখতে পারেন বা শ্যাম্পু দেওয়ার 2 ঘন্টা আগে মাখতে পারেন। এই হট অয়েল ম্যাসাজ করার জন্য কিছু কিছু নিয়ম কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। যেমন তেল মাখা চুলে কিন্তু হট অয়েল ট্রিটমেন্ট হয় না। হট অয়েল ম্যাসাজ করার জন্য কিন্তু স্ক্যাল্পটা পরিষ্কার হওয়া চাই, অর্থাৎ চুলটা শ্যাম্পু দেওয়া যায়। চুলের গোড়ায় কোনো রকমের ঘাম, নোংরা, ময়লা যেন না জমে থাকে, তবেই কিন্তু তেলটা গিয়ে সবথেকে বেশি স্ক্যাল্পে অ্যাবজর্ব করবে। তেলটা চুলে ডিরেক্ট ম্যাসাজ করার আগে এটা কতটা গরম আছে সেটা অবশ্যই একবার চেক করে নেবেন। দেখবেন খুব বেশি টকবক করে ফুটিয়ে তেলটাকে গরম করে মাথায় মেখে ফোস্কা করে আবার বসে থাকবেন না। হট অয়েল ম্যাসাজের জন্য কি কি তেল আমরা ইউজ করতে পারি? হট অয়েল ম্যাসাজের জন্য আমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারি, আমন্ড অয়েল ইউজ করতে পারি, অলিভ অয়েল ইউজ করতে পারি। যদি আপনার অয়েলি স্ক্যাল্পের প্রবণতা থাকে তাহলে নারকেল তেলটা অ্যাভয়েড করাটাই ভালো হবে। এই ক্ষেত্রে আপনি অলিভ অয়েল বা আমন্ড অয়েল ইউজ করতে পারেন, কারণ এই দুটো তেলই কিন্তু বেশ লাইট ওয়েট। আপনি যদি এক্সট্রিম হেয়ার গ্রোথ দেখতে চান, আপনার চুল যদি খুব তাড়াতাড়ি লম্বা বানাতে চান, তাহলে কিন্তু সপ্তাহে 2 বার করে অবশ্যই হট অয়েল ট্রিটমেন্ট আপনি নিতে পারেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই ধরনের যদি সহজ টোটকা পেতে চান, এই ধরনের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার ভিডিওস পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে রাখুন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।